আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে অনলাইন ক্যাসিনো। আজ এই অনলাইন ক্যাসিনো দেশ ও সমাজের মানুষের বেদি হয়ে দাঁড়িয়েছে। আর এই বেদি সমাজের মানুষ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে, যা আমরা ও আপনারা কেউ বুঝতে পারছেন না। আর এই রমরমা ক্যাসিনো খেলার প্রধান ও মূল হাতিয়ার হচ্ছে আমাদের প্রিয় মুঠো স্মার্টফোনটি বা মোবাইল ফোনটি। এখানে সবথেকে বেশি খেলতে আসে ২০ থেকে ৩০ বছরের ছেলেমেয়েরা। এখানে তারা লোভে পড়ে লাভের আশায় খেলতে আসে। তারা কখনো বোঝে না বা ভাবতেও চায় না যে জুয়া কখনো লাভ বা লাভের জায়গা না। এখানে শুধু লস আর লস। এখানে তারা ভাবে যে কিছু টাকা লাভ করে হাত খরচের টাকা করে নিয়ে আর খেলবো না, বের হয়ে যাবে। কিন্তু দেখা গেছে লোভে পড়ে তারা খেলতেই থাকে এবং একসময় তাদের টাকাগুলো হেরে যায়। যার ফলে তারা এই টাকা উঠানোর জন্যে শুধু টাকা ডিপোজিট করে আর খেলতেই থাকে। এতে করে তারা অনেক টাকা লস হয়। এতে করে তাদের পরিবার ও তারা আর্থিক ক্ষতিগ্রস্তের মুখে পড়ে যায় এবং একসময় দেখা যায় তারা খেলতে, খেলতে এই জুয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়, যা নেশার মতো তাদের মধ্যে কাজ করে। আর এই জুয়া খেলা থেকে বেরিয়ে আসার জন্য তারা কোনো উপায় খুঁজে পায় না। তারা শুধু খেলতেই থাকে, টাকা না থাকলেও অন্যদের কাছ থেকে ধার করে নিয়েই জুয়া খেলে। এতে করে তাদের পরিবার ও সমাজের চোখে তারা অপরাধী হয়ে যায় এবং দেশ ও সমাজের অর্থ অন্যের হাতে তুলে দেয়। এতে করে দেশ ও দেশের সমাজের মানুষ আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইচ্ছা করে অন্যদের হাতে এই অর্থ তুলে দিচ্ছে। আপনাদেরকে বলছি, এই অনলাইন ক্যাসিনো কখনো লাভের জায়গা নয়। এই অনলাইন ক্যাসিনো থেকে বেরিয়ে আসুন। দেশ ও দেশের মানুষকে পরামর্শ দিন তারা যেন এই খেলা কখনোই না খেলে। তাদেরকে বুঝান এবং এই খেলা থেকে বিরত থাকতে বলুন। এতে করে আমাদের দেশ ও সমাজের অর্থ যেমন বাঁচবে, সমাজটা তেমন সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে। এই ব্যাধি থেকে সমাজ ও রাষ্ট্র মুক্তি পাবে। আপনাদের যাদের ছেলেমেয়ে আছে তা তাদের ফোন চেক করবেন। দেখবেন তারা ফোনে কী করছে, কোথায় যাচ্ছে, ফোন দিয়ে কার সাথে কথা বলছে, ফোনে কী করছে না করছে সব দেখবেন। মাঝে, মাঝে ফলো করবেন তারা ফোনে গেমের নামে কী খেলছে। তারা যদি কখনো এই গেমের মধ্যে ঢুকে যায়, আজ চেষ্টা করলেও আর ফিরিয়ে আনতে পারবেন না। তখন আপনি ও আপনার পরিবার সমাজের কাছে অপরাধী হয়ে যাবে। তাই বলছি, আসুন আমরা সচেতন হই, অনলাইন ক্যাসিনো থেকে বেরিয়ে আসি, দেশ ও সমাজকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করি এবং দেশ ও সমাজের টাকে সুন্দরভাবে বজায় রাখি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনলাইন ক্যাসিনো থেকে সবাই বিরত থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।